আমি জানি তুমি এখন আমাকে দেখছো আর হাসছো। আমি জানি তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো। সো হে গাইজ, আই এম মিস্টার আইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার তৌহিদ আফ্রিদি তার জীবনের বেশ কিছু ইমোশনাল ডায়লগ ভিডিওস নিয়ে। আর শুধুমাত্র একজন ইউটিউবার ইউটিউবে কাজ করে, না কোনো মুভি করে, না কোনো নাটক করে এত ভালো ভালো ইমোশনাল ডায়লগ স্ট্যাটাসগুলো বলতে পারে, সেটা আর মানে একবার শুনলে সেই ডায়লগগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা মানুষ যখন মায়াতে পড়ে যায় তখন সেখান থেকে বের হওয়া সবচেয়ে বেশি কষ্ট। সো ভালোবাসলে ভোলা যায়, কিন্তু মায়া করলে কখনো ভোলা যায় না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই পর্বের 1 নম্বর অবস্থায় রয়েছে তোমার এলাকা ছেড়ে গেছি। এই চমৎকার ইমোশনাল এবং হৃদয় আবৃত্তিকর এই অনেক মর্মান্তরিক এই ডায়লগটি। তোমার এলাকা ছেড়ে গেছি, তোমার জন্য ফিলিং হচ্ছে, আমি অনেক কিছু ছেড়ে আসলাম। তো এই পর্বে 2 নম্বর অবস্থায় রয়েছে এই শহর আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি এই শহরকে কখনো ভুলতে পারবো না। এই চমৎকার ডায়লগটি। এই শহর আমাকে ভুলে যেতে পারে, কিন্তু এই শহরকে আমি ভুলিনি। এই শহর আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু এই শহরকে আমি ত্যাগ করিনি। আমি আসবো, ফিরে আবার আসবো তোমারই শহরে। তো এই পর্বে 3 নম্বর অবস্থায় রয়েছে তৌহিদ আফ্রিদির ভালোবাসা নিয়ে বলা একটা চমৎকার ইমোশনাল এবং মর্মান্তরিক ঘটনা ডায়লগ স্ট্যাটাস। একটা কথা বলি, আপনারা যদি কাউকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন, আসলে সেটা ভালোবাসা না, সেটা মায়া। আর একটা মানুষ যখন মায়াতে পড়ে যায় তখন সেখান থেকে বের হওয়া সবচেয়ে বেশি কষ্ট। সো ভালোবাসলে ভোলা যায়, কিন্তু মায়া করলে কখনো ভোলা যায় না। তো এই পর্বে 4 নম্বর অবস্থায় রয়েছে ভুলে যাব যেদিন, চলে যাব সেদিন। এই চমৎকার ইমোশনাল ডায়লগটি। ভুলে যাব যেদিন, চলে যাব সেদিন, মরে যাব যেদিন, ভুলে যাব সেদিন, চলে যাওয়া যেদিন, কষ্ট পাবো সেদিন, ভালোবাসবা যেদিন, ফিরে আসবো সেদিন। তো এই পর্বের 5 নম্বর অবস্থায় রয়েছে ধরতে যেয়ে প্রজাপতি। এই ডায়লগটি ভালোবাসায় ছেঁড়া খেয়ে এই ডায়লগটি বলার পর এই ডায়লগটি অনেক পপুলার এবং অনেক ফেমাস হয়েছে ইউটিউব এবং ফেসবুকে। ধরতে গিয়ে প্রজাপতি, হারিয়ে গেলাম বনে। একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে। চাঁদ, তুমি কি শুনছো আমার মনের কথা? আমিও তো তোমার মতোই, ঠিক একা। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, জায়গাটা শুধু তোর। তো এই পর্বে 6 নম্বর অবস্থায় রয়েছে আমি জানি তুমি এখনও আমাকে দেখছো। এই ডায়লগটি, আর এই ডায়লগটি পার্সোনালি আমার কাছে অনেক ফেভারিট এবং আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আমি জানি তুমি এখন আমাকে দেখছো আর হাসছো। আমি জানি তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো। আমি জানি তোমার হাত ধরে একদিন আমি বিয়ের স্টেজে যাব, ইনশাআল্লাহ। আমি জানি তোমার এলাকা বারবার ছেড়ে যাচ্ছে, কিন্তু আমি জানি না এটা তোমার এলাকা। আমি জানি তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি জানি তুমি মিটকি মিটকি করে, মুচকি মুচকি করে হাসছো আর ভাবছো, হ্যাঁ সেই তো। তো এই পর্বে 7 নম্বর অবস্থায় রয়েছে জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি। এই ডায়লগটি। আর ভাই, তৌহিদ আফ্রিদির এইসব ডায়লগগুলো যে কটা ডায়লগ আছে এখানে 8টি আমার কাছে অনেক হিট মনে হয়েছে। জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি, তোমার এই সহজ খেলায় ইচ্ছে করে। তো এই পর্বের সর্বশেষ এবং 8 নম্বর অবস্থায় রয়েছে তৌহিদ আফ্রিদি যখন ট্রোল হয়েছিল যে বাপের টাকায় চলে, তখন তার অভিজ্ঞতার কি হয়েছিল সে বিষয় নিয়ে বলা একটা ইমোশনাল ডায়লগ। যখন আমি ছোট ছিলাম তো সবাই একটাই কথা বলতো, বাপের টাকা, বাপের টাকা, বাপের টাকা। ব্যাক টু 2018 যখন আমার ফার্স্ট মনিটাইজ হয় চ্যানেল, তখন থেকে আই স্টার্টেড আর্নিং। আমি এখন যখন শো অফ বলতে বলতে এমনভাবে মানুষ বলছে যে শো অফ কিছু টানে গেলে শো অফ করে বাপের টাকা খাইতে, বাপের টাকা। সাবস্ক্রাইবার যদি বাপের টাকায় কিনে যেত তাহলে 2014-এ তো ওদেরকে হায়ার করতাম না, আমি তো কিনাই ফেলাইতাম সব, তাই না? অফকোর্স ওদেরকে আমি হায়ার করতাম না, আমি কিনাই
যখন ওদের সাথে কাজ করলাম, ইটস নট ওয়ার্কিং, হচ্ছে না, সবার সাথে কাজ করতে হচ্ছে না। দেন আই রিয়েলাইজ ওকে, আমি আমার নিজের যে ট্যালেন্ট, আমি নিজে এডিটিং করতে পারি, আমি নিজে, যেহেতু আমি অনেক টকেটিভ, আমি ক্যামেরার সামনে অনেক কথা বলতে পারি, আর আই লাভ মাই ফ্যামিলি, তো আমি আমার বাবা মা সবার সাথে দুষ্টুমি করতে পারি। অ্যান্ড দ্যাট থিং জাস্ট ক্লিক। যেখানে যায়, আগে মাই টিভির মালিকের ছেলে হিসেবে চিনতো সবাই, এখন আমার বাবাকে বলে তৌহিদ আফ্রিদির বাবা না আপনি? তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।